কবর জিয়ারতের জন্য বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতের জন্য বেগম খালেদা জিয়ার নাতনি তারেক রহমানের মেয়ে জাইমা রহমান এসেছেন এবং তার সাথে জাইমা রহমানের সাথে তার পরিবারের সদস্যরা প্রবীণ সদস্যরা এসেছেন। এসে কিন্তু প্রথমে তারা কবর জিয়ারত করেছেন, কবর জিয়ারত করার পরে মোনাজাত করেছেন এবং তারপরে কিন্তু এখন তাদের পরিবারের যে সদস্যরা রয়েছেন তারা কোরআন তেলাওয়াত করছেন। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন জাইমা রহমান এবং জাইমা রহমানের পাশে কিন্তু রয়েছেন তার চাচি অর্থাৎ আরাফাত রহমান কোকোর স্ত্রী শমিলা রহমান। তো এবং পাশাপাশি জাইমা রহমানের নানুর যে পরিবার রয়েছে সেখানকার সদস্যরা এসেছেন। আনুমানিক সকাল 10টা 25 মিনিটের দিকে তারা সমাধিস্থলে আসেন। সমাধিস্থলে ধীর পায়ে তারা এগিয়ে যান এবং তারপরে তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এবং একই সাথে আপনি জানেন যে এখানে সমাধিত রয়েছেন প্রয়াত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তাকেও তারা শ্রদ্ধা জানান এবং তারপরেই মোনাজাতে তারা সামিল হন এবং অনেকক্ষণ ধরেই জাইমা রহমান, শমিলা রহমান তারা কিন্তু দাঁড়িয়েছিলেন নীরবভাবে কবরের সামনে দাঁড়িয়েছিলেন। আমরা তাদের যে অনুভূতি সেটি আমরা আসলে অনুভব করতে পারি। প্রিয়জন স্বজন হারানোর যে বেদনা, যে বিষয়টি রয়েছে সেটি আমরা অনুভব করতে পারি এবং সেটি কিন্তু আমরা আসলে অনুভব করছিলাম ঠিক দূর থেকে দাঁড়িয়ে। আপাতত তারা হচ্ছে তাদের যে কবর জিয়ারত রয়েছে সেটি শেষ করার পরে বের হয়ে যাচ্ছেন এবং ঠিক ডান পাশে কিন্তু একটি মঞ্চ করা হয়েছে। সেই মঞ্চে কোরআন তেলাওয়াত চলছে। খুব ভোরবেলা থেকেই কোরআন তেলাওয়াত চলছে। এছাড়া উৎসুক জনতা যারা রয়েছেন তারা এসেছেন ঢাকার বিভিন্ন জায়গা থেকে। ঢাকার যে বিএনপির নেতাকর্মীরা রয়েছেন তারা এসেছেন এবং এসে ভোরবেলা থেকেই কিন্তু এই জিয়া উদ্যান সমাধিস্থলের আশপাশে মানুষে কিন্তু ভরে গেছে। আমরা এটি কিন্তু এর আগেও দেখেছি যে 31 ডিসেম্বর যখন জানাজার সময়টাতে সারা ঢাকা শহর অচল হয়ে গিয়েছিল, জনসমুদ্রে পরিণত হয়েছিল ঢাকা শহরকে। আমরা বলছিলাম যে পুরো ঢাকা শহর যেন জায়নামাজের স্থান হয়ে গিয়েছিল। প্রত্যেকেই জানাজায় অংশগ্রহণ করার জন্য ছুটে আসছিলেন। যে ভালোবাসা, যে শ্রদ্ধা প্রয়াত বিএনপি চেয়ারপারসন এবং তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি ঢাকাবাসী, সারা দেশবাসী জানিয়েছেন, তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে পবিত্র জুম্মাবার, সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার, তার ব্যতিক্রম কিন্তু কিছু ঘটেনি। বরং উৎসুক জনতা, নেতাকর্মী সহ অনেকে আসছেন, বিজিএমই থেকে এসেছেন এবং তার পরিবারের সদস্যরা আসার মধ্য দিয়ে আজকের যে দিনটি সেটির একটি সমাপ্তি ঘটল এবং দিনটি খুব ভালোভাবেই আসলে শুরু হলো। এই ছিল আমার কাছে সবশেষ।
দেওয়া সম্ভব নাই। এই মাজারটা অনেক গরম, মানে গরম মানে কি এলাকার মানুষ এই মাজার থেকে অনেক ফল পাইছে, আবার এই মাজারের সাথে বেয়াদবি করে অনেক সমস্যার সম্মুখীন হয়েছে। দর্শক, এই সেই মাজারটাকে আমি আরেকটা বার দেখাই। সংস্কারের কাজ করতে হবে। আসসালামু আলাইকুম মজিদ ভাই, আপনার সাথে ফ্রেন্ডশিপ করি। আমরা যেই মাজারের সামনে দাঁড়িয়ে আছি, এই মাজারের সাথে আপনার একটা ঘটনা ঘটছে। আপনি নাকি এই মাজারে একটা সাপ মেরে ফেলছেন, তারপর আপনি প্যারালাইজড হয়েছেন। আচ্ছা, এই ঘটনাটা একটু আমার দর্শকদেরকে একটু বলবেন, সত্য এই ঘটনাটা। আচ্ছা, এটা হয়েছে যে আপনার এখানে সাপ রূপে আসিল, উনি মারার পরে দিনে 10টা বাজে মারছি। মারার পরে এখানে যে মালিক আসিল, মালিক আসছে, আয়সা দেখছে, ওনার আব্বু আর কি। তো আসার পরে দেখে গালাগালি করছে, জানাজা দিছে। মনে করেন তো জানাজার ভিতরে এখন মানুষ মরলে এতগুলা মানুষ হয় না, জানাজা এতগুলা মানুষ হয়েছে। তাই? জি, মানে সাপকে জানাজা দিছে? জি, এই তো এখানে কবর আছে তো, ওই তাল গাছটার এখানে। হ্যাঁ, ওমা, আবার এই সাপকে এখানে কবর দিছে? জি, এটা তো সাপ না, এটা উনি রক্ষিতা। হ্যাঁ, দরবেশলী রক্ষিতা, সাপ রূপে পাইছি আর কি। হ্যাঁ, সাপ রূপে পাইছি, ওই অভিযোগের কারণে মারছি আর কি। মারার পরে মনে করেন তো আমি এখনো অমাবস্যা পুণ্যে আসলে আপনার ভুগি ব্যথায়। আচ্ছা, তো এই থেকে এই পর্যন্ত মনে করেন যে দরবার এটা যতটুকু পারি খেজমত করি। আচ্ছা, এই উসিলায় আল্লাহ বাঁচায় রাখছি। দর্শক, উনি সাপটা মারার পরে সেই সাপকে জানাজা দিছে, জানাজার মধ্যে আবার হাজার হাজার মানুষ হচ্ছে। জি, ওই সাপকে আবার এখানে কবর দিছে। কোথায় ভাই, দেখান তো একটু। কোথায়? এই তো এখানে। এই যেখানে? হ্যাঁ, এই জায়গাটা, এই জায়গাটার মধ্যে না? জি। ওরে আল্লাহ, আপনি কি বলেন? দেখান তো আমাকে, দেখান তো আবার। এই যে তাল। আচ্ছা, এখন আপনি তো সাপ মারলেন, সাপের জানাজা হইলো, তারপরে সাপের কবর হইলো, আপনিও প্যারালাইজড হইলেন, প্যারালাইজড থেকে সুস্থ হইলেন। এরপর থেকে আপনি এই মাজারের সাথে পুরোপুরি জড়িত। আলহামদুলিল্লাহ। এখন আপনার কি অবস্থা, মানে এখন আপনি কেমন আছেন? দিনকাল আছে, অমাবস্যা পূর্ণিমা আসলে একটু ব্যথা হয়। মানে অমাবস্যা পূর্ণিমা হইলে এখনো সেই মানে সাপকে যে পিড়াইছেন, মানে সেই পিড়ানির ব্যথা আপনার গায়ে এখনো আছে? এখনো আছে। জুতা পরি যে আম্বুর জুইয়ে না হয় আম্বুরে মানে প্যারালাইজ হাতে আসছে, ডাইরেক্ট হাতে আসছে। মানে প্যারালাইজ এমন হয়েছেন যে আপনি হাতে হাঁটা লাগছে? কি বলেন? মানে এটা কতদিন ছিলেন এরকম? মাস 6 মাস। মাস 6 মাস। তারপর এখানে আইসা মাপ চাইছেন, ইয়া করছেন, তারপরে ভালো হয়েছেন। দর্শক, এগুলা গল্প নয়, এগুলো সত্য। আমি মৌলিক ভিডিও বানাই, এলাকার স্থানীয় লোক বা যাদের সাথে এই ধরনের ঘটনা ঘটে যায়, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়, আসলে তাদের থেকে নেওয়ার চেষ্টা করি এবং নেই, আপনাদেরকে শুনাই। তাই আমাকে কেউ গালি দিতে পারবেন না, আমাকে কেউ খারাপ বলতে পারবেন। পিরালুদের জীবনী, পিরালুদের কারামত, আধ্যাত্মিকতা সম্পূর্ণ ভিন্ন। আসলে যে বিশ্বাস করবেন সে তো করবেন। যেমন আমরা মুসলিম, আমরা ইসলাম ধর্ম বিশ্বাস করি। যে খ্রিস্টান, যে ইহুদি, যে হিন্দু, সে বিশ্বাস করে না তার ধর্ম? অবশ্যই করে। আসলে সে বিশ্বাস করে বিধায় সেটাকে সে বড় মনে করে, সে ভালো জানে। আমি যদি কোনো পিরাউলিয়া দরবারকে ভালোবাসি, পিরাউলিয়াকে ভালোবাসি, আমি সেটাকে বড় মনে করবই। হয়তো আপনার কাছে ভালো লাগবে না, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমার ভালো লাগে, আমার ব্যক্তিগত ব্যাপার। দর্শক, ভুল বুঝবেন না, আসলে বুঝার সাথে অনেক সময় অনেক কথা বলা লাগে। দর্শক, মুজিবের যে ঘটনাটা, এরকম অসংখ্য ঘটনা আমাদের এই এলাকার মানুষের সাথে ঘটছে। আর আমি যখন বিভিন্ন জায়গায় যাই, আসলে আমি বিভিন্ন ধরনের ঘটনার সম্মুখীন হই, আমি নিজেও হই। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইমানের সহিত থাকবেন। যাওয়ার বেলা সেই কমন কথাই বলে যায়, আপনার ইমানের দায়িত্ব আপনার ইমানের হেফাজত আপনাকে করতে হবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।